হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা বেসিক্যালি কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজের রিভিউ করবো না, আমরা রিভিউ করবো হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, বাংলাদেশ আমাদের ভারতের পোদে লেগে আছে, মানে মানে পশ্চিম দিকে আছে, সরি, মানে পোদে লেগে নেই। তো বেসিক্যালি কথাটা হচ্ছে, এরা সবসময় এখানে যারা যারা স্টার আছে তারা সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে। ঠিক আছে, তো বেসিক্যালি আমার ফেসবুকে অনেক ভিডিও আসতে থাকে বাংলাদেশে, সেগুলো দেখে না আমার হেভি টাইম পাস হয়, হেভি হাসি পাই। ঠিক আছে, কমেডি ভিডিও আসতে থাকে, এই ওই কমেডি ভিডিও বলতে মানে কি, ওই কমেডি ভিডিও না, এখানকার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ওখানে ক্রিকেটার্স যারা আছে বা স্টার যারা আছে, সিনেমা ফিনেমা করে, ওদের ভিডিও অনেক কিছু ভাইরাল ইন্টারভিউ আসতে থাকে, যেটা দেখলে না হেভি টাইম পাস হয়ে যায়। তোমার যদি কন্টেন্টের অভাব পড়ে কোনো জন্য, তুমি একবার ওই বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল বা কোনো ইন্টারভিউ দেখতে পারো, প্রচুর কন্টেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, এক একটা প্রপার জোকার, ওই দেশে যারা স্টার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে বা কেউ আছে, প্রপার জোকার বাড়া। ঠিক আছে, প্রপার জোকার, আমি বলছি কেন। ঠিক আছে, এরা সবসময় ভারতের পদে লাগতে ব্যস্ত, মানে আমাদের পদে সবসময় লাগবে। ওইটুকু একটা দেশ, ফারাক্কার ব্রিজ যদি খুলে দিই, ওখান থেকে গিয়ে যদি লোকজন মুতেও দেয় না এখানে, পরপর যদি মুততে থাকে, তাহলে বাংলাদেশ ভেসে যাবে। ওরা মানে আমাদের ভারতের পোঁদে লাগে। ঠিক আছে, অধিকাংশ জিনিস ভারত থেকে যায়, ভারতের উপর নির্ভর করে আছে, তারা আমাদের ভারতের পোঁদে লাগে। রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছে যে দেবজিতের সাথে মেগাস্টার, দেবজিৎ নাকি মেগাস্টার না, মানে স্টার না, ওদের ওখানকার যে স্টার, যে সো কল স্টার সাকিব খান, সে নাকি এপার বাংলা আর ওপার বাংলার মেগাস্টার। আমার লাউরা স্টার, সেটা আমি প্রথম জানি না, আমি 10 দিন আগে ছেলেটাকে চিনলাম, বারা কে বানা। ঠিক আছে, ও দুপার বাংলার মেগাস্টার। লাউরা মুখে কেউ মুদবেও না বে। ঠিক আছে, প্রথম কথার কথা, মুখে কেউ মুদবেও না, ও মেগাস্টার হলো কী করে। চলো, এই ছিল প্রথম। আবার এদেশে জোকারে ভর্তি। প্রথম এদেশের সব থেকে বড় জোকার হচ্ছে ওই তোমার জায়েদ খান মারা। ঠিক আছে, তুমি জাস্ট ওর এক একটা ইন্টারভিউ দেখবে মারা। ঠিক আছে, হয়তো চাঁদনি ওখানকার কোনো চাঁদনি মার্কেট থেকে ঘড়ি পরে এসছে, এটা 50 লাখ টাকা দিয়ে কেনা। টি শার্ট পরে এসছে, এটা 10 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে কেনা। আর মালটার মুখটা দেখবে। ঠিক আছে, মুখটা দেখলে পারে রীতিমতো তোমার হাগা আটকে যেতে পারে, এমন মুখ বাড়া। ও ওখানকার স্টার মানে। ঠিক আছে, ও সিনেমা করে, আবার ওখানকার স্টার। সেকেন্ড এদেশের সব থেকে বড় স্টার হচ্ছে হিরো আলম, যাকে নিয়ে বলার কিছু নেই। ঠিক আছে, তোমার যদি মানে মানে ওর মুখটা দেখলে জানি না কেন একটা প্যালপিটেশন ব্যাপারটা আসে, মানে দেখলে পারে হাগা হচ্ছে না, ওর মুখটা দেখো, তোমার হাগা হবেই। জায়েদ খানের মুখ দেখে যেমন তোমার হাগা আটকে যাবে, এর মুখ দেখলে তোমার হাগা হবে। এই মানে কি বলবো, মানে এরা হচ্ছে স্টার। মানে আরও একজন স্টার আছে, সেটা হচ্ছে অনন্ত জলিল। একটা সিনেমা এসেছিল দিন দা ডে বলে। ঠিক আছে, ওই সিনেমাটা নাকি 100 কোটির বাজেটে তৈরি, সেটা ওরা বিভিন্ন ইন্টারভিউসে বলে বেরিয়েছে। পরে যখন ধরা পড়ে গেছে, তখন বলছে 6 কোটি টাকার বাজেটে তৈরি ওরা। ঠিক আছে, এটা হচ্ছে এক একটা কার্টুন, মানে এক একটা মানে এই দেশে কার্টুনের অভাব নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্টুনদের মধ্যে ন্যূনতম কার্টুন। ঠিক আছে, এবার এরা সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকে, প্রচণ্ড কন্ট্রোভার্সির মধ্যে থাকে। এই ওর পোঁদে লাগছে, এ ওর পোঁদে লাগছে, এই নিয়ে ও হচ্ছে, ও নিয়ে এ হচ্ছে, এই ওর লেগে আছে সারা জীবন। ঠিক আছে, এই 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 দেশের ক্রিকেট টিমটা যেটা আছে, বাংলাদেশ ক্রিকেট টিম যেটা, সেটা আরও বড় জোগাড়ের টিম। ঠিক আছে, এরা প্রতি বছর ওয়ার্ল্ড কাপে যায়, ভারতের কাছে পোঁদ মারিয়ে হারে। দিয়ে একটা কথা এদের মুখ থেকে কমন, সেটা হচ্ছে ইন্ডিয়া চুর, বিসিসিআই চুর, আইসিসি চুর। ঠিক আছে, চুর মারলাম। তোরা লাউরা ওয়েস্ট ইন্ডিজের কাছে জিততে পারিস না বে, শ্রীলঙ্কার কাছে জিততে পারিস না, ঠিক আছে চলো ওদেরকেও বাদ দিলাম, তুই অস্ট্রেলিয়ার কাছে কোনো দিন জিততে পারিস না কেন বে? অস্ট্রেলিয়া তো চুর না, ইংল্যান্ড তো চুর না। বা তোরা লাউরা জীবনে কোনো দিন কোয়ালিফাই করেছিস বে? একবার খেলে 2015-তে মনে হয় কোয়ালিফাই করেছিলিস বারা কোয়ার্টার ফাইনালে, তারপরে ইন্ডিয়ার কাছেই হেরেছিলিস মারা। ঠিক আছে, তোরা সারা জীবন কার্টুনই থাকবে। এদের হচ্ছে ক্রিকেটের যে স্টারগুলো আছে, যে যাকে দেখলে আমার কার্টুন মনে হয়, প্রথম কার্টুন হচ্ছে এদের হচ্ছে সাব্বির রহমান। ঠিক আছে, ও হচ্ছে আলাদা লেভেলের কার্টুন। সেকেন্ড কার্টুন হচ্ছে সাকিব আল হাসান, যে এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের মনে টপ অলরাউন্ডার, সেটা তকমা পেয়েছে। জানি না কেন পেয়েছে। সে হচ্ছে আর একটা হচ্ছে এখানকার বড় স্টার, যে কখনো একে থাবড়ে দিচ্ছে, ওকে থাবড়ে দিচ্ছে, স্টেডিয়ামে উঠে গিয়ে মেরে দিচ্ছে। এখানে প্রতিটা ক্রিকেটারের সাথে এটা লেগে আছে। তুমি মোহাম্মদ সাইফুদ্দিন বলো, যে বউ পিটায়, যে ওকে নিয়েও কন্ট্রোভার্সি। বাংলাদেশের টিভি চ্যানেল খুলবে, যে কোনো টিভি চ্যানেল বলছি, মানে চ্যানেলে তুমি যাবে, ক্রিকেটারদেরকে নিয়ে এইসব ভিডিও করা, কে কারো বউকে মারলো, কেউ কারো বউকে নিয়ে পালিয়ে গেল, এই ওই হয়ে গেল, এই সব নিয়ে ভিডিও। এরা যেন ওরা জীবনে কোনো দিন ইন্ডিয়ার কাছে জিততে পারে না, গেম প্লে বা কোনো কিছু ঠিক করবে সেটা না, কন্ট্রোভার্সির মধ্যে লেগে আছে ওখানে। বিসিবি টাকা দিচ্ছে না, সেই জন্য ওরা ধর্নাতে বসে যাচ্ছে ওরা।
ঠিক আছে, একটা মানে এক পিস বাড়ে টিমের মধ্যে একজনের জন্য রেসপেক্ট আছে, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, এর জন্য হিউজ রেসপেক্ট। আর একটা হচ্ছে মোহাম্মদুল্লাহ, এই দুজনের জন্য আমার হিউজ রেসপেক্ট আছে, যেটা সারা জীবন থাকবে। এদেরকে দেখে আমি অনেকটা বড় হয়েছি। কিন্তু বাকি টিমের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা প্রপার কার্টুন, ঠিক আছে। মানে কী বলবো এদেরকে নিয়ে, এরা আবার ভারতের পুদে লাগতে আসে, ভাব মানে যাচ্ছে তাই মানে শোধরাও, নিজেদের টিমকে শোধরাও, নিজেদেরকে শোধরাও। এই সিনেমা আর এখানে আরও একটা বড় জোকার আছে, সেটা হচ্ছে সাকিব খান, ঠিক আছে। ও এপার বাংলা ওপার বাংলা স্টার, অথচ এপার বাংলা তোর মুখে কেউ মুতেও না, কেউ চেনেও না, আসলে ওর মুখে কেউ মুতে না, প্লাস ওকে কেউ দেখতেও যায় না। মানে সাকিব খান বললে যে কেউ একজন মানে আছে, সেটা হয়তো এপার বাংলাতে কেউ জানেই না। সে হচ্ছে এখানকার মেগা স্টার দেবজিৎ, ওখানে গিয়ে এত সিনেমার কালেকশন দিয়ে দিল, অঙ্কুশ হাজরা কালেকশন দিয়ে দিল। আরে সব থেকে লেটেস্ট ব্যাপার, এটা মেগাস্টার বলছে, সেখানে সাকিব খানের ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে 6.3 মিলিয়ন, জিতের 13 মিলিয়ন, ঠিক আছে। ইনস্টাগ্রামে যেখানে সাকিব খানের 364 না কত কি একটা ফলোয়ার্স আছে, অঙ্কুশের তোর থেকে বেশি আছে বে। অঙ্কুশের 1.2 মিলিয়ন ফলোয়ার্স বে। তোরা কী করে সাকিব খানকে স্টার বলিস বে? হ্যাঁ কী করিস তোরা এসব সময় পদে লেগে যাস কেন? এখন ভারত থেকে যদি তোদের সব কিছু বন্ধ করে দেয় না, মুখে হেগে দিবি ওখানে বে, না খেতে পেয়ে মরবি ওরা। কেন করিস কেন পদে লাগিস? এত সহ্য হয় না তুফানের টিজার এসতে তুই কী হয়েছে ভাই? কেন এত পদে লাগার কী দরকার বাবা? তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে তো কেউ কিছু বলে না। তোমরা একটা শান্তশিষ্ট দেশের মতো আছো, থাকো না নিজেদের মধ্যে। তোমরা কেন ইন্ডিয়ার পদে লাগতে আসো, অন্যান্য দেশের পদে লাগতে আসো? তোমাকে তো চুদে দেবো এরপর থেকে যদি এরকম করে আসে, পুরো গান মেরে দেবো। কেন এরকম করো না শোনা বাবা? তোমরা খুব ভালো ছেলে, তোমরা ভালো ছেলের মতো শুদ্র একটা শান্তশিষ্ট ছেলের মতো থাকো, যাতে তোমাদের চুমু খেতে ইচ্ছে করে, পদে লাথি মারতে যাতে না ইচ্ছে করে। কেন করিস ভাই? করিস না এরকম, এগুলো একদম ঠিক না, ঠিক আছে। বেসিক্যালি তোদের ওখানকার যে প্রাইম মিনিস্টার আছে শেখ হাসিনা, তাকে দেখে শেখ কিছু একটা, দেশের উন্নতি সে করতে চাইছে। তোদের মতো লোকজন দেশের উন্নতি করতে দিচ্ছে না, কন্ট্রোভার্সি চুদিয়ে এদিক থেকে ওই বন্ধ করে দিচ্ছে, এদিক থেকে ও বন্ধ করে দিচ্ছে, এই করে তোদের দেশের উন্নতিটা হচ্ছে না, আর কোনোদিন হবেও না এরকম করতে থাকলে। প্রধানমন্ত্রী যে আছে তাকে দেখে শেখো শোনা বাবা, নাহলে কোনো দিন শোধরাতে পারবে না বাবা, ঠিক আছে। এখন ভদ্রভাবে খুব শান্তশিষ্টভাবে বলছি, কোনো কন্ট্রোভার্সি করো না সবাইকে নিয়ে, সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি করতে নেই শোনা, তোমাদেরকে বোঝালাম আমি। এই জিনিসটা কখনো করো না তোমরা, যদি করো তাহলে ভবিষ্যতে তোমাদের অনেক প্রবলেম হতে পারে শোনা। এসব করো না বাংলাদেশ, তোমাদের যেসব লোকজনগুলো আছো তোমরা খুব ভালোভাবে থাকো, শান্তশিষ্টভাবে থাকো, তাহলে তোমাদের পোদ মারতে আমাদের 10 সেকেন্ডও টাইম লাগবে না, ঠিক আছে। পোদ মেরে দিলেই মেরে দেওয়া যায়, কিন্তু মারছি না বলে থেকে যাচ্ছি। এইসব কন্ট্রোভার্সি থেকে একটু বেরাও, এই সাকিব খানকে মেগাস্টার বলা বন্ধ করো। তোমাদের ওখানে হাগু স্টার মেগাস্টার হতে পারে, আমাদের এখানে না বাড়া, ঠিক আছে। তোমাদের ওখানকার ক্রিকেটারগুলো সব সুপারস্টার হতে পারে, সেই জন্য IPL-এ চান্স পায় না, কেউ কোনো টিম খেলতে ডাকে না, কারণ সবসময় তোমরা জালিগিরি করতে থাকো। জিততে পারো না সেটা মানতে কী হয়, ভালো সিনেমা বানাতে পারো না সেটা মানতে কী হয় বাড়া? তোমাদেরকে কেউ কিছু বলেছে? জাহেদ খানকে থামাও, জাহেদ খান, হিরো আলম, এদেরকে থামাও কোন দিন থাবড়ে দেবে লোকজন এপার বাংলা থেকে লোকজন লাফিয়ে ওপার বাংলা থেকে ওরকম মেরে আসবে ওই যে শুরু করে যাবে ভালো লোকজনও অনেক আছে, যেমন আরফান নিশোকে আমার খুব ভালো লাগে, রায়ান রাফি ডিরেক্টর আছে, আরেকটা ডিরেক্টর আছে যে সোনার তৈরি নাই ফিরদোসকে নিয়ে রিসেন্ট একটা সিনেমা করেছিল, চপ্পল নিয়ে সিনেমা। ওই মালটাকে দেখলেই মনে হয় চড়ায় কি বাবুল না কি একটা নাম আছে, ওই মালটাকে দেখলেই চড়ায়। ভালো ভালো লোক আছে যেমন আরফান নিশো, রায়ান রাফি, আরও অনেকেই আছে যারা ভালো কাজ করে, দেখতে ভালো লাগে। অপূর্ব আছে, তাকে দেখতে ভালো লাগে, তার ভালো কাজ ভালো লাগে, কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকে না। আরফান নিশো বলছে, আরফান শুভ আছে, এরা অনেক ভদ্রভাবে থাকে ওখানকার, এদেরকে একটু ভালো লাগে। তাও এই সাকিব খান অপু বিশ্বাস, তারপরে কে যেন আরও আছে, পরিমণি, সব সময় এরা কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে আছে ওকে লাগাচ্ছে এবার ও ওকে লাগাচ্ছে, এর বাচ্চা ওকে দেখতে যাচ্ছে, কী সব হচ্ছে দেশে। সামলাও বাবা, তোমাদের স্টারদেরকে একটু সামলাও, তাহলে পুরো পোদ মেরে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা ভালো মতো বললাম, নেক্সট টাইম থেকে এগুলো যদি হয় তাহলে পুরো পোদ মেরে দাও। চলো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, গান মারাও তোমরা।